প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। ভারতীয় কর্তৃপক্ষের সরাসরি তত্ত্বাবধানে ও সর্বোচ্চ নিরাপত্তায় 5 আগস্ট পালিয়ে যান শেখ হাসিনা। হাসিনাকে নিয়ে পালানো বিমানটি কলকাতার আকাশে পৌঁছালে সেখানকার হাসিমারা ঘাঁটি থেকে উড়ে আসা ফ্রান্সের তৈরি ভারতের দুটি রাফায়েল যুদ্ধ বিমান একে এসকর্ট করে নিয়ে যায় দিল্লিতে। আমার দেশের অনুসন্ধানে জানা গেছে, শেখ হাসিনাকে নিয়ে পালানো বিমানটি কখন আকাশে উড়বে, বিমানটি কল সাইন বা স্কোয়াকিং নাম্বার কি, তা ভারত কর্তৃপক্ষকে আগেই জানিয়ে দেওয়া হয়। ঢাকা ট্রাফিক কন্ট্রোল থেকে কলকাতা এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে হটলাইন যোগাযোগ স্থাপন করে টাইম টু টাইম প্রয়োজনীয় তথ্য জানানো হয়। ঢাকা থেকে বিমানটি টেক অফ করার সঙ্গে সঙ্গেই কলকাতাকে জানিয়ে দেওয়া হয়। তেমনি কলকাতা ট্রাফিক কন্ট্রোল যুদ্ধ বিমান রাফায়েলের পাইলটকেও তা জানিয়ে দেয়। ফলে হাসিমারা এয়ারবেস থেকে যুদ্ধ বিমান রাফায়েল আকাশে উড্ডয়ন করে। হাসিমারা এয়ারবেসটি ডোকলাম ভ্যালির কাছাকাছি। চীনকে মনিটর করার জন্য এই এয়ারবেস তৈরি হয়েছে এবং যুদ্ধ বিমান রাফায়েল এখানেই মোতায়েন থাকে। এই অবস্থায় যুদ্ধ বিমান রাফায়েল পশ্চিমবঙ্গের আকাশে চক্কর দিতে দিতেই শেখ হাসিনার বিমানটি সাতক্ষীরা পার হয় এবং বিমানটির ট্রান্সপন্ডার ও এডিএসবি অন হয়। ফলে তৎক্ষণাৎ রাফায়েল যুদ্ধ বিমান দুটি হাসিনার বিমানটিকে রাডারে দেখতে পায় এবং তাদের নজরদারিতে নিয়ে আসে। উভয় বিমানের পাইলটদের মধ্যে কথোপকথন হয় এবং রাফায়েল পাহারায় শেখ হাসিনার বিমান পৌঁছে দিল্লির হিন্দন ঘাঁটিতে। রাফায়েল বিমান দুটির কথোপকথনের বিষয় সম্পর্কে এনডিটিভি রিপোর্টেও এসেছে। নিরাপত্তা সূত্রের পর্যবেক্ষণ হচ্ছে, শেখ হাসিনাকে ভারতীয় কর্তৃপক্ষ সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে নিরাপদে দিল্লিতে পৌঁছাতেই যুদ্ধ বিমান রাফায়েল দিয়ে এসকর্ট করার ব্যবস্থা করেছে। তাছাড়া ভারতীয় নিরাপত্তা কর্তৃপক্ষ শেখ হাসিনার বিমানটির পাইলটদেরও পুরোপুরি আস্থায় নিতে পারেনি। পাইলটরা শেখ হাসিনার বিমানটি যাতে অন্য কোথাও নিয়ে যেতে না পারেন সেজন্যই রাফায়েলের পাহারা দিয়েছে। অর্থাৎ এক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থায় তারা কোনো ফাঁক রাখেনি। শেখ হাসিনাকে নিয়ে পালানো বিমানের পাইলট ছিলেন 5 জন। বিমানটির মিশন কমান্ডার ছিলেন গ্রুপ ক্যাপ্টেন GM শামীম রেজা এবং পাইলট ইন কমান্ড ছিলেন উইং কমান্ডার গোলাম রসুল চৌধুরী। বাকি 3 জন হলেন উইং কমান্ডার মাহফুজ, ফ্লাইট লেফটেন্যান্ট আরাফ ও ফ্লাইট লেফটেন্যান্ট কিবরিয়া। অর্থাৎ 2 সেট ক্রু ছিলেন সামরিক ফ্লাইটটিতে। SSF এর 5 সদস্য হলেন DG SSF মেজর জেনারেল নাজমুল আলম চৌধুরী, SSF পরিচালক কর্নেল শহীদ, পরিচালক SSF কমান্ডার ফারুক, DD SSF মেজর শাহিন এবং সহকারী পরিচালক ফ্লাইট লেফটেন্যান্ট নাজমুন নাহার। শেখ হাসিনা যে বিমানটিতে করে পালিয়েছেন তার কল সাইন হচ্ছে AJAX1431। বিমানটির ককপিটে পাইলট বিমানবন্দরের গ্রাউন্ড কন্ট্রোল, ঢাকা টাওয়ার ও ঢাকা এরিয়া কন্ট্রোলের সঙ্গে যে কথোপকথন হয় তা থেকে অনেক কিছুই জানা যায়। সেই কথোপকথন এখানে তুলে ধরা হলো। বিমানটি কুর্মিটোলা ঘাঁটি থেকে বেলা 3:09 টেক অফ করে। এর আগে ঢাকা গ্রাউন্ড কন্ট্রোল থেকে ট্যাক্সি করার জন্য পাইলট অনুমতি চান। ঢাকা গ্রাউন্ড কন্ট্রোল বিমানটিকে নর্থ আলফা ট্যাক্সিওয়ে ব্যবহার করবে কিনা জিজ্ঞেস করে। বিমানটি ঢাকা গ্রাউন্ড কন্ট্রোলকে জানায় তারা সাউথ আলফা ট্যাক্সিওয়ে ব্যবহারে আগ্রহী। ঢাকা গ্রাউন্ড কন্ট্রোল আবার বিমানটিকে নর্থ আলফা ট্যাক্সিওয়ে দিয়ে রানওয়ে 14-তে যাওয়ার নির্দেশনা দেয়। এরপর বিমানটি ঢাকা গ্রাউন্ড কন্ট্রোলকে জানায় তারা রানওয়ে 32 ব্যবহার করবে এবং সাউথ আলফা ট্যাক্সিওয়ে দিয়েই যাবে। এরপর গ্রাউন্ড কন্ট্রোল তাদের সাউথ আলফা ট্যাক্সিওয়ে ব্যবহারের অনুমতি দিয়ে সতর্ক করে জানায় যাত্রাপথে দুটি AN32 পরিবহন বিমান পার্ক করা আছে। বিমানটি যেন সেই বিমান দুটির পাশ দিয়ে সতর্কভাবে যায়। বিমানটি ঢাকা গ্রাউন্ড কন্ট্রোলকে জানায় তারা স্কোয়াক কোড 4131 ব্যবহার করবে এবং ঢাকা গ্রাউন্ড কন্ট্রোল তা অনুমোদন করে দেয়। ঢাকা গ্রাউন্ড কন্ট্রোল বিমানটির কাছে জানতে চায় তারা কোন দিক দিয়ে উড়ে যাবে এবং কত উচ্চতায় উঠবে। তখন ককপিট থেকে জানানো হয় বিমানটি 238 ডিগ্রিতে উঠবে এবং উচ্চতা হবে 20,000 ফুট, যা গ্রাউন্ড কন্ট্রোল অনুমোদন করে। বিমানটি সাউথ আলফা ট্যাক্সিওয়ে করে শেষ প্রান্তে পৌঁছে কন্ট্রোলকে জানায় তারা রানওয়ে 32-এর কাছাকাছি পৌঁছে গেছে। তখন গ্রাউন্ড কন্ট্রোল তাদের 118.3 মেগাহার্টজ ফ্রিকোয়েন্সিতে ঢাকা টাওয়ারের সঙ্গে যোগাযোগ করতে বলে। ঢাকা টাওয়ারের সঙ্গে সংযোগ স্থাপন করে বিমানটির ককপিট থেকে রানওয়ে 32-এ ঢোকার অনুমতি চাওয়া হয়। ঢাকা টাওয়ার বিমানটির রানওয়ে 32-এ ঢোকা এবং লাইন আপ করার অনুমতি দিয়ে অপেক্ষা করতে বলে। রানওয়ে 32-এ লাইন আপ করার পর ককপিট ঢাকা টাওয়ারকে তাদের ফ্লাইট লেভেল কত হবে জানতে চায়। ঢাকা টাওয়ার বিমানটিকে জানায় তাদের ডিপার্চার হেডিং হবে 238 ডিগ্রি এবং উচ্চতা হবে 20,000 ফুট। ঢাকা টাওয়ার বিমানটিকে টেক অফ বা উড্ডয়নের অনুমতি দেয়। ককপিট থেকে টাওয়ারকে জানানো হয় তারা টেক অফের পর বাম দিয়ে মোড় নিয়ে 238 ডিগ্রিতে যাত্রা শুরু করবে এবং 20,000 ফুট উচ্চতায় উড্ডয়নরত থাকবে। একই সঙ্গে তারা এও জানায় উড্ডয়নের জন্য টেক অফ রুল এরই মধ্যে তারা শুরু করেছে। টাওয়ার বিমানটিকে তাদের নির্দেশনা সঠিকভাবে পেয়েছে কিনা জানতে চাইলে ককপিট থেকে পাইলট তা নিশ্চিত করেন। টাওয়ার বিমানটিকে এই মর্মে নির্দেশনা দেয় 4000 ফুট উপরে ওঠার পর তারা যেন টাওয়ারকে জানায়। এরপর বিমানটি টাওয়ারকে জানায় তারা 1000 ফুট উচ্চতায় উঠে গেছে এবং 20,000 ফুট উচ্চতায় ওঠার প্রক্রিয়ায় রয়েছে। এও জানায় 4000 ফুট উচ্চতায় উঠে বিমানটি বাঁয়ে ঘুরবে
এবং টাওয়ারকে তা জানানো হবে। বিমানটি এরপর টাওয়ারকে জানায় আপাতত সাময়িকভাবে তারা 190 ডিগ্রিতে হেডিং মেনটেন করবে, কারণ তারা সামনে দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্মুখীন হচ্ছেন। টাওয়ার বিমানটিকে 190 ডিগ্রিতে উড্ডয়নের অনুমতি দিয়ে 126.7 মেগাহার্টজ ফ্রিকোয়েন্সিতে ঢাকা এরিয়া কন্ট্রোলের সঙ্গে যোগাযোগের নির্দেশনা দেয়। বিমানটি ঢাকা এরিয়া কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ স্থাপন করে জানায় তারা 4700 ফুট উচ্চতা অতিক্রম করে 20,000 ফুট উচ্চতায় যাওয়ার প্রক্রিয়ায় রয়েছে। ঢাকা এরিয়া কন্ট্রোল বিমানটিকে 20,000 ফুট উচ্চতায় ওঠার অনুমতি দেয়, যা ককপিটের পাইলট অ্যাকনলেজ করেন। এরপর ঢাকা কন্ট্রোলকে বিমানের ককপিট থেকে জানানো হয় তারা 11,000 ফুট উচ্চতায় উঠেছেন এবং 20,000 ফুট উচ্চতায় ওঠার প্রক্রিয়ায় রয়েছেন। এই অবস্থায় বিমানটি 15 মাইল গতিপথ পরিবর্তনের অনুমতি চায়। ঢাকা কন্ট্রোল তা অনুমোদন করে। বিমানটি ঢাকা কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ স্থাপন করে জানায় তারা 60 নটিক্যাল মাইল দূরে রয়েছেন এবং 24,000 ফুট আরোহণের অনুমতি চায়। ঢাকা কন্ট্রোল তাদের 20,000 ফুটের পরিবর্তে 24,000 ফুট উপরে ওঠার অনুমোদন দেয়। এ পর্যায়ে ঢাকা কন্ট্রোল বিমানটির সঙ্গে যোগাযোগ স্থাপন করে 127.3 মেগাহার্টজ ফ্রিকোয়েন্সিতে কলকাতার সঙ্গে যোগাযোগ করার নির্দেশনা প্রদান করে এবং পাইলট তা অ্যাকনলেজ করেন। ঢাকা কন্ট্রোল বিমানটিকে এই মর্মে সতর্ক করে তাদের ঠিক উপরে 26,000 ফুট উচ্চতায় একটি এয়ারবাস উড্ডয়নরত আছে এবং শেখ হাসিনার বিমানটিকে কলকাতা কন্ট্রোল থেকে নিয়ন্ত্রণের নির্দেশনা দেয়, যা পাইলট অ্যাকনলেজ করেন। বিমানটি ঢাকা কন্ট্রোলের কাছে তাদের এডিসি নম্বর জানতে চাইলে ঢাকা কন্ট্রোল তাদের জানায় তাদের কোনো এডিসি নম্বর নেই। শেখ হাসিনার বিমানটি স্কোয়াক কোড 4131 ঢাকা সিভিল এভিয়েশনের থেকে কলকাতা সিভিল এভিয়েশনকে আগেই তা অবহিত করা হয়। এরই পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গের হাসিমারা বিমান ঘাঁটি থেকে 2টি রাফায়েল যুদ্ধ বিমান নজরদারি শুরু করে। শেখ হাসিনার বিমানটি সাতক্ষীরা সীমান্ত পার হয়েই তার ট্রান্সপন্ডার অন করে। রাফায়েল যুদ্ধ বিমান দুটি শেখ হাসিনার বিমানকে চিহ্নিত করে নজর রাখে। ভারতের সীমানার 100 মাইলের ভেতরে বিমানটি গেলে রাডারে ভিজিবল হয়। এরপর রাফায়েল দুটি বিমানটিকে এসকর্ট করে দিল্লিতে নিয়ে যায়। রাফায়েলের ট্রান্সপন্ডারে শেখ হাসিনার বিমানের স্কোয়াক কোড 4131 আগেই জানা ছিল, পরে রাফায়েল রাডারেও তা ভিজিবল হয়। শেখ হাসিনাকে নিয়ে পালানো ফ্লাইটটি স্টেট এয়ারক্রাফট হলেও এটি ধামাচাপা দেওয়ার জন্য ঢাকা এয়ার ট্রাফিক কন্ট্রোল ফ্লাইট প্রোগ্রেস স্ট্রিপে একে ট্রেনিং ফ্লাইট হিসেবে দেখানো হয়। শেখ হাসিনাকে নিয়ে পালানো সামরিক বিমানটিকে নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে নিরাপত্তা পর্যবেক্ষকদের মধ্যে। এই মিশন কে অনুমোদন করলো? মিশনের আরোহী ও ক্রু তাদের ইমিগ্রেশন ও কাস্টমস ক্লিয়ার না করে কিভাবে গেলেন এবং পরদিন ফিরে এলেন? বিমানটির ক্রু ও সামরিক কর্মকর্তাদের জিও ছিল কিনা, কারণ তারা সবাই ছিলেন সরকারি কর্মকর্তা। এছাড়া এ ধরনের একটি মিশনের জন্য এয়ার চিফ অবহিত হতে হয়। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে শেখ হাসিনার ফ্লাইটটি শুরু থেকে শেষ পর্যন্ত পর্যবেক্ষণে ছিলেন বিমান বাহিনীর অ্যাসিস্ট্যান্ট চিফ ABM ফখরুল ইসলাম। পরিচালক এয়ার কমোডোর মোস্তফা মাহমুদ সিদ্দিকী পুরো অপারেশন পরিচালনার দায়িত্বে ছিলেন বলে জানা গেছে। তিনি গত জানুয়ারি মাসে ভারত থেকে NDC কোর্স করে এসেছেন। বর্তমানে তাকে এয়ার ভাইস মার্শালের পদমর্যাদা সম্পন্ন পদে কুর্মিটোলার বেস কমান্ডার হিসেবে এয়ার বেসে এয়ার অফিসার কমান্ডিং পদে পদায়ন করা হয়েছে। প্রিয় দর্শক, আমাদের আজকের আয়োজন ছিল এ পর্যন্তই। কাল আবারও আপনাদের সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।